হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর যে যেখানে আছো সবাই সুস্থ আছো। তো এই গরমে জানি না কি কতটা সুস্থ আছো, কারণ যা গরম পড়েছে নিজেরাই তো নাজেহাল হয়ে যাচ্ছে। আর অবশ্যই তোমরা যে যেখানে আছো সবাই অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছো তোমরা। তো যাই হোক, আর এই যে দেখো, আজকে হচ্ছে কি আমাদের পুকুরে জাল দেওয়া হবে। পুকুরের মাছগুলো প্রতিদিন একটা দুটো তিনটে চারটে করে মাছ মরতেই থাকছে, জানো। কোনো দিন দেখছি দুটো মাছ মরে গেছে, কোনো দিন দেখছি একটা, কোনো দিন দেখছি চারটে, কোনো ঠিক নেই কোন দিন কীরকম মাছ মরে যাচ্ছে। তো তারপর আমার বর বললো যে না, এইভাবে প্রতিদিন একটা একটা দুটো করে মাছ মরতে থাকলে তাহলে তো নিজেদেরই লস হয়ে যাবে, তাই না। আর মাছ মরে যাওয়ার কারণ হচ্ছে কি, এই যে দেখো, প্রথমত মানে পুকুরের জল খুব অল্প হয়ে গেছে আর মাছটাও বেশি হয়ে গেছে। তো যার জন্যই মানে পুকুরের মাছ মরে যাওয়ার এই একটা হচ্ছে আসল কারণ। আর তারপরে এই যে পানাগুলো আছে না, পানাগুলো পচে যাচ্ছে, আর তার জন্য তো আরও ক্ষতি হচ্ছে। এমনি জল তো প্রতিদিনের জল তো গরম হয়ে উঠছে। তো যাই হোক, আর তারপর এই যে দেখো আমরা জাল টানছি। দীপ আমার কাছে দেবে, তো এইটুকুনি টেনে নিয়ে আসুক, আর তারপর আমি টেনে টেনে নিয়ে যাবো। ও তো পারবে না, কারণ জালগুলো প্রচণ্ড ভারী হয়, তো এই জালও একা টেনে নিয়ে যেতে পারবে না। জাল টানা তো দিচ্ছি, কিন্তু এই সময় না বন্ধুরা, পুকুর মানে মাছের খুব একটা বেশি দাম নেই। তো যাই হোক, ভাবছিলাম যারা ওই ঘটি বাটি নেবে তো তাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, তা কি করবো ভেবে পাচ্ছি না। বাবা এতে নিয়ে গেলে তো কত করে দাম দেবে বুঝতে পারছি না, লস হবে নাকি লাভ হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু এই মাছগুলো চাষ করা হয়েছিল। প্রচুর মাছ এই পুকুরে আছে, কারণ আমাদের যে এটা এই জমিটা আমাদের মানে দুটো পুকুর আছে, একটা ওই মাথার দিকে আছে, একটা এখানে আছে। তো যাই হোক, ওই দুটো পুকুর মিলিয়ে আর এই যে বড় জমিটা, তো আমার বড় অনেক মাছ ফেলেছিল। তো মাছগুলো এখন বেশ চারাই মাছ মতো হয়েছে, তখন ফেলেছিল সবে বাচ্চা বাচ্চা মাছ, আর এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে। তো সামনের বর্ষায় এই যে মাছ চাষ করেছিল বলে ও কিন্তু জমিতে চাষও করেনি। সামনের বর্ষায় তোমরা দেখেছিলে, এতদিন ভিডিওতে দিয়েছি, কখনো তোমাদের মানে আমাদের ধান জমি চাষ করেছি এরকম কোনো ভিডিও তোমাদেরকে দিইনি। তো আমরা চাষ করিনি, তো তখন কি করে দেবো, তাই না। তো আমরা খোড়ো চাষ করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যেহেতু বর্ষার চাষ করিনি, তো ওই জন্য দেখানো হয়নি, কারণ বর্ষা চাষের সময় সেই সময় আমরা মাছ ফেলেছিলাম, তো সেই মাছগুলোই এখন একটু বেড়েছে। তো যাই হোক, চলো, প্রায় তো জাল তো পুরো পুকুরটা ঘেরাও করা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো জানি না তোমাদেরকে দেখাতে পারবো কিনা, কারণ আমি নিজে তো ক্যামেরা করতে পারছি না। তো ক্যামেরাটা আমার ছুটকি করে দিচ্ছে, তো বাচ্চা মানুষ যেরকম পাচ্ছে সেরকমই করছে। তো যাই হোক, তোমরা কিন্তু একটুখানি দেখে নিও কষ্ট করে, জানি ভিডিওটা মানে ওর হাতটা প্রচণ্ড কাঁপছে, আর তোমাদের দেখতেও অসুবিধা হচ্ছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে মাছগুলো বিক্রি করে দেবো, কারণ আমাদের তো পুকুর নেই যে পুকুরে রাখবো। পুকুর নেই না, পুকুর আছে, কারণ বাবার পুকুর এখনও, ওটা আমাদের নয়। তো যাই হোক, তারপর বাবাকে আজকে সকালবেলা বলা হয়েছিল যে এরকম আমরা পুকুরে মাছ তো প্রত্যেকদিন একটা দুটো করে মরে যাচ্ছে, তো প্রতিদিন এইভাবে মরলে কত মাছ মরে যাবে। তো তখন বাবা বললো যে ঠিক আছে, মাছগুলো এখন নিয়ে আয়, নিয়ে এসে আর পুকুরে তোরা রেখে দে। তো আমার বাবা তিনটে পুকুর আছে, তো তার মধ্যে একটা পুকুর আমাদেরকে দিয়েছে, তো সেই পুকুরেই এখন এই মাছগুলোকে নিয়ে গিয়ে রাখা হবে। তো চলো মাছগুলো ধরি। তো যখন মাছগুলো ধরবো অবশ্যই তোমরা দেখবে যে মাছগুলো লাফাবে, সেই সময়টা দেখতে ভালো লাগে। তো জানি না সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো কিনা। তো চলো, চেষ্টা তো অবশ্যই করব যে দেখানোর জন্য। তো এই যে দেখো, আমি আর দীপ টানছি, আর ও ওখান থেকে ধরে ধরে আসছে। পুরো পুরো পুকুরটা কিন্তু ঘেরাও করা হয়েছে এই জালটা দিয়ে। তো যাই হোক, জালটা প্রচুর প্রচুর বড়। তো তোমরা দেখতে থাকো জালটা কিভাবে আমরা টেনে তুলি। তো জানো তো বন্ধুরা, কাল রাতে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর প্রচণ্ড প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো রাতেবেলা আমরা পুরো তো ভয় পেয়ে গেছিলাম, এত ঝড় বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি এসেছিল, আর তার সঙ্গে হয়েছিল মানে ঝড়। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো কালবৈশাখী চলে এলো। তো প্রথমে আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের টেলভেস্টারগুলো এত, ঘরের অ্যালবেস্টারগুলো এত মানে মানে ঝাপাট ঝাপাট করে পড়ছিল। পুরো তো আমরা ভয় পেয়ে গেছিলাম, আর এমনি যেন মাটির ঘর, তো সেই জন্য তো আরও বেশি ভয় লাগে। তো কিছুক্ষণ পর ঠিক রাত 12টা 1টার দিকে তারপর ঝড়টা কমে গেছিলো, আর উঠেছিল হচ্ছে কি বৃষ্টি, আর জলটা এসেছিলো হচ্ছে কি ওই প্রায় সন্ধেবেলা থেকেই শুরু হয়েছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা থেকে যদি বা বৃষ্টিটা একটু থামলো, তারপর তো ঠিক ওই 8টার দিক থেকে আবার ঝড় উঠেছিল প্রচণ্ড। তো এটা কি সব জায়গায় হয়েছিল নাকি শুধু আমাদের এই দিকটাই হয়েছিল কিছু বুঝতে পারছি না, কারণ আমার মাকে ফোন করেছিলাম, তো মা বললো যে না, আমাদের এদিকটায় শুধু একটুখানি ঝড় এসেছিলো, বৃষ্টি ফিষ্টি কিছুই হয়নি, আর খুব একটা ঝড়ও হয়নি। তো জানি না আর কোন কোন দিকে হয়েছে, কারণ আমাদের এদিকটাও তো প্রচণ্ড ঝড় এসেছিলো।
তো বৃষ্টি হলে খুব একটা কিছু এসে যায় না, কারণ ঝড় হলে আমার ভীষণ ভয় লাগে। ঝড় আর মানে বিদ্যুৎ চমকালে এই দুটোতে আমি প্রচুর ভয় পাই। আর তারপর তো আছে আমার সঙ্গে আমার দুটো বাচ্চা, তো এর জন্য আমার আরও বেশি ভয় লাগে। তো যাই হোক, আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে জালটাও অনেকটা টেনে তোলা হয়ে গেছে। তো চলো এবার দেখছি। আর ছুটকি তো ওদিকে অসহ্য হয়ে যাচ্ছে, ও আমাকে আমার ক্যামেরা করে দিতেই চাইছে না। কতক্ষণ করবে না, ও জালের কাছে আসতে চাইছে, আর মাছ ও সামনে থেকে দেখতে চাইছে, দূর থেকে ক্যামেরা করতে ওর আর ভালো লাগছে না। আর এই জাল দিতে গেলে আরও বেশি মানুষের দরকার হয়, তো আমাদের তো আরও বেশি মানে বাবাকে বলেছিল, তো বাবা আসেনি। তো যাই হোক, বাবা আসতে পারেনি কারণ বাবা একটা দরকারি কাজে ওখানে আটকে গেছে, তো সেই জন্য। তো যাই হোক, আর আমরা এই কজন, ওটা হচ্ছে আমার একটা ভাগনা আর দীপ, আমি, আর ওটা হচ্ছে ওই যে জাল দেওয়ার যে লোকটা, আর দীপের বাবা। তো এই 5টা লোকই মিলে আমরা জাল দিচ্ছি। 5টা লোক মিলে কি হয় বলো তো? তো কিছু করার নেই, কি করব? তো কেউ সাথ না দিলে এখন মানে কেউ সাথও দিতে পারছে না, কারণ যে যার জমির জায়গা, মানে যাকে বলছে সে বলছে আমি এখন পারবো না রে, 2 দিন দেরি কর। মানে যাকেই বলছে সেই একই কথা বলছে। বলছে আমার তো আর দেরি করারই সময় নেই, কারণ আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমার এক্ষুনি মানে জাল না দিলে মানে হবে না। তো বললো চল, কেউ না দিলেও আমরা আমরা নিজেরাই দেখি যতটা পারি, যেভাবে পারি সেভাবেই দেবো। তো বলে আর ও একটু জেদ করেই তো দিয়ে দিয়েছে, না আর 2টো দিন দেরি করলে হয়তো 2টো লোক পেয়ে যেত। 2টো লোক পেলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। তো যাই হোক, পাইনি বলেই আমি করছি। আর যাই হোক, নিজেদের কাজ করতে যতই কষ্ট হোক না কেন, তখন মানে একটা আগ্রহ বা নিজের মন থেকে একটা ইচ্ছে চলে আসে যে এটা আমাকে করতেই হবে আর এটা আমি করব। তো বন্ধুরা দেখো, এই যে দেখতে দেখতে কিন্তু প্রায় প্রথমবারের জালটা আমাদের দেওয়া হয়ে গেছে। আর এই জালটা যে মাছটা আমাদের গাড়িও মানে ও যখন আসছিল তখন গাড়িও নিয়ে চলে এসেছে। আর এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূর। তো যাই হোক, এখানে পুকুরের কাছে আমাদের গাড়িটাও নিয়ে এসেছে, তো গাড়িতে করে মাছগুলো তুলে নিয়ে যাব। তো চলো, এই যে দেখো সব মাছগুলো এই জালেতে করে মানে আটকে রেখেছি। আর এই যে বড় বড় হাঁড়িগুলো দেখছো এখানে আছে, আর ওপারে একটা আছে। তো ওই হাঁড়ি করে মাছগুলোকে জাগিয়ে ঘরে নিয়ে চলে যাব। তো যাই হোক, ঘরে নিয়ে যাওয়ার সময় তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ তখন আমার ভিডিওটা আমাকে কেউ করে দেয়নি। আর এদিকে দেখো, মাছগুলো ধুয়ে আসার পর দ্বিতীয়বার আবার আমাদের এই যে দেখো আবার আমরা জাল দিচ্ছিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয়বার জাল দিয়েছি, আর দুবারই জাল দিয়েছি আর দিইনি। তারপরে যা ছিল ছিল পুকুরেই আছে, তো পুকুরেই তো থাকবে। আর তারপর যখন পুকুর ছেঁচা হবে তারপর দেখা যাবে, তো ওই জন্য। তো যাই হোক, এই যে দেখো আমাদের দ্বিতীয়বার জাল দেওয়া আবার প্রায় হয়েই গেছে। তো তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তখন কি করব আমি, মানে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছিলো, আর ছুটকি ছোটো মানুষ, ও বারবার ভিডিও করতে ওর ভালোও লাগছিল না। তো যাই হোক, ও আমার কাছাকাছি আসতে চাইছিল, কাছে কাছে মানে কাছে থেকে মাছগুলো দেখতে চাইছিল। তো যার জন্য ওগুলো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। আর এখন হচ্ছে ভিডিওটা করে দিচ্ছি আমার ভাগনা। তো তো এই বড় বড় 4 হাঁড়ি মাছ আমি বাড়িতে ফেলে দিয়ে এসেছি। আর এই ফের এই মানে 4 হাঁড়ি না 5 হাঁড়ি মাছ ফেলে দিয়ে এসেছি। আর এই যে ফের দেখো জাল দিচ্ছি। তো চলো দেখো, এবারে মাছগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, এখন আর জানি না, যদি কেউ ভিডিও করে দেয় তবেই আমি দেখাতে পারবো, আর নয়তো দেখাতে পারবো না। যতটা পারছি তোমাদেরকে আজকের ভিডিওটা এইভাবেই দিয়ে দিচ্ছি। তো সারাদিন কিছু ভিডিও করিনি, ভেবেছিলাম এখানে এসে তোমাদেরকে একটু ভালো করে ভিডিও দেবো, কিন্তু আমি নিজেই কাজে ব্যস্ত হয়ে গেছি। তো তোমাদেরকে কীভাবে মানে ভালো করে ভিডিওটা দেবো। তো যাই হোক, যদি কেউ আমাদের মানে পুকুরে জালটা দিত, যদি লোক পেতাম 2টো, তাহলে হয়তো ভালো করে দিতে পারতাম। মানে আমি যদি নিজে ভিডিওটা করতাম তাহলে একটু ভালো করে আরও ভালো করে দেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, পারিনি যখন আর কি হবে, তাই না? তো বাচ্চারা ভিডিও করে দিচ্ছে, যেভাবে মানে পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। তো প্রথমবারে যখন জাল দিয়েছিলাম তখন 2 খেপ মাছ দিয়ে এসেছি। 2 খেপ মানে 2বার করে গেছি 2 হাঁড়ি মাছ নিয়ে। 2 হাঁড়ি না 3, প্রথমবার 2 হাঁড়ি নিয়ে গেছি, আর তারপরের বার 3 হাঁড়ি নিয়ে গেছি। তো 5 হাঁড়ি মাছ আগে দিয়ে এসেছি। আর হাঁড়িগুলোর সাইজ দেখতে পাচ্ছ, হাঁড়িগুলো কিন্তু অনেক বড় বড়। তো যাই হোক, জানি না এইভাবে মাছ নিয়ে যাচ্ছি কটা মাছ ঝাড় খাবে বা কী হবে, কারণ অনেকটা দূর নিয়ে যাব, তো তাই। তো যাই হোক, দেখো মাছ, কত মাছ, আর এইভাবে জালে আর মাছ ওর ভেতরে কিলকিল কিলকিল করছে, আর আমারও দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি এরকম ইয়েটা আমার এত দেখতে ভালো লাগছিলো, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাগছিলো। মাছগুলো কিলকিল কিলকিল করছে, তোমরা জানো, মানে সামনে থেকে না দেখলে না তোমরা না বিশ্বাসই করবে না, এত সুন্দর লাগছিলো।
তো যাই হোক, এই যে দেখো হাঁড়ি করে মাছটা তুলে নেবে। তো মাছগুলো মরে যাওয়াতে না বেশি মাছ মানে ভেটকি মাছগুলোই বেশি মরেছে জানো তো বন্ধুরা। তো এই কি বলে ওগুলো বাটা মাছ বা চারাই যে মাছগুলো আছে সেই মাছগুলো খুব একটা মরেনি, ভেটকি মাছগুলোই বেশি মরে গেছে। তো সবাই বলে ভেটকি মাছগুলো নাকি খুব শুষ্ক মাছ, একটুতেই মরে যায়, নাকি ওরা খুব মানে কষ্ট সহ্য করতে পারে না, সেই জন্য নাকি, জানি না, যে যা বলছে তাই শুনছি। তো যাই হোক, ভেটকি মাছগুলোই বেশি মরে গেছে। ভেটকি মাছ কমই ছিল আমাদের পুকুরে, কম বলতে আমরা 60 পিস ভেটকি ফেলেছিলাম, 60 পিস, তাহলে বুঝতে পারছো। তো জানি না কতগুলো পাবো, আর দেখা যাক লাস্ট পর্যন্ত কতগুলো মানে আমরা ভেটকি মাছ পাই। এর আগে একবার অবশ্য ভেটকি মাছ তুলে বেচে দিয়েছিলাম, বড় বড় সাইজের যেগুলো হয়েছিল। তো যাই হোক, এবারে দেখি মানে কটা হয়। তো যাই হোক বন্ধুরা, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা দেখতেই পেলে যে আগে এক পিস মানে একটা হাঁড়ি ওপারে থুয়ে এলো, আর এই যে একটা হাঁড়ি ভর্তি হচ্ছে, আর একটা হাঁড়ি এই যে ভেটকি মাছ যেগুলো আছে তো সেগুলো এই যে আলাদা করে করে থুচ্ছে। আগেরবারে যখন জাল দিয়েছিলাম যে কটা ভেটকি পড়েছিল সেই কটা ভেটকি ওপারে এখনও রাখা আছে, আর এবারে যে কটা পড়েছে তো এই যে তুলে নিচ্ছে এই হাঁড়িটাই করে, আর চারাই মাছগুলো ওই হাঁড়ি করে দিচ্ছে। আর এখানে সেই যে কী বলে না, ও ভেটকি মাছগুলোকে কীরকমভাবে যেন একটা রাখছে, ওর ঠুটনির ভেতর থেকে করে কি বলে ওটাকে আমি জানি না, তো সেইভাবেই রেখে দিচ্ছে দড়িতে করে। আর এই 3 হাঁড়ি করে মাছ আবার এক্ষুনি আমরা গাড়ি নিয়ে চলে যাবো। গাড়ি আমাদের রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তো দাঁড়াও তোমাদেরকে গাড়িটা দেখাচ্ছি। ওই যে গাড়ির ওপর দেখো দাঁড়িয়ে আছে, আর একটা ভারী মাছ নিয়ে আমি গাড়িতে বসে আছি, আর শুধু থাবড়া দিচ্ছি যাতে মাছগুলো মানে মরে না যায়। তো যাই হোক, থাবড়া দিচ্ছি। আর চলো আজকেকার মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি না ব্লগটা তোমাদের ভালো লেগেছে কি লাগেনি, সব দিন তো একই রকম ব্লগ দিই, তো ভাবলাম আজকের একটু অন্যরকম ব্লগ তোমাদেরকে দিই, তো সেই জন্য এই মাছ ধরা ভিডিওটা তোমাদেরকে দিয়েছি। তো বলো কীরকম হয়েছে, ঠিক আছে। তো দেখো এই হাঁড়িটাকে নিয়েও এখনও মানে আমাদের, আর এই লাস্ট এবার যা মাছ আছে পুকুরে থাকবে, পরে যখন ছেঁচা হবে তো সেই সময় আবার নিয়ে যাওয়া হবে। এখন আজকেকার মতো আর জাল দেওয়া হবে না, দুবার জাল দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এর দেখো পুরো সন্ধেও হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো না, এখন কিন্তু অনেক সন্ধে হয়ে গেছে।